জলদাপাড়া জাতীয় উদ্যানে নববর্ষের উপহার এক শৃঙ্গ গন্ডারের শাবকের জন্ম। জলদাপাড়া জাতীয় উদ্যানে নববর্ষের দিন এক আনন্দঘন ও আশাব্যঞ্জক ঘটনার সাক্ষী থাকলো বন দপ্তর। 2026 সালের 1 জানুয়ারি অর্থাৎ ইংরেজি নববর্ষের প্রথম দিনেই জলদাপাড়া জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডারের একটি শাবকের জন্ম হয়েছে। নিয়মিত নজরদারির সময় হাতি পিঠে টহলদারি দল এই সদ্যজাত গন্ডার শাবকটিকে তার মায়ের সঙ্গে দেখতে পায়। বন দপ্তর সূত্রে জানা গেছে, জলদাপাড়া জাতীয় উদ্যানের নির্ধারিত প্রোটোকল অনুযায়ী প্রতিটি নবজাত গন্ডার শাবকের জন্ম নথিভুক্ত করা হয়। জন্মের পর থেকে শাবক ও তার মায়ের উপর বিশেষ নজরদারি চালানো হয়। নিয়মিত পর্যবেক্ষণ, অবস্থান শনাক্তকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, যাতে শাবকটি সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং কোনো রকম বিপদের সম্মুখীন না হয়। জলদাপাড়া জাতীয় উদ্যানের নিবিড় ব্যবস্থাপনা ও সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবেই এই নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়। হাতি পিঠে টহলদারি, বনকর্মীদের পর্যবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে গন্ডারের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। এর ফলে চোরা শিকার প্রতিরোধের পাশাপাশি গন্ডারদের স্বাভাবিক জীবনচক্র নির্বিঘ্নে চলতে পারছে। নববর্ষের দিনে গন্ডার শাবকের জন্ম বন্য প্রেমী ও পরিবেশবিদদের কাছে অত্যন্ত সুখবর। এটি জলদাপাড়ার বাস্তুতন্ত্র যে সুস্থ ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে তারই স্পষ্ট প্রমাণ। পাশাপাশি এটি প্রমাণ করে যে দীর্ঘদিন ধরে চালানো সংরক্ষণের প্রচেষ্টা সঠিক পথে এগোচ্ছে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও জলদাপাড়া জাতীয় উদ্যানের গন্ডার সংরক্ষণ ও বন্যপ্রাণ সুরক্ষায় আরও জোর দেওয়া হবে, যাতে এই অমূল্য প্রাণী নিরাপদে বংশ বিস্তার করতে পারে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে।